আজকের সমাজে একটা খুব কমন কথা আমরা প্রায়ই শুনি, আয় একটু বেশি টাকা হলে সব ঠিক হয়ে যাবে। আমরা মনে করি বেশি আয় মানেই ভালো জীবন, মানসিক শান্তি, সুখ আর নিরাপত্তা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাস্তবে আমরা দেখি অনেক মানুষ আছে যারা মাসে লাখ টাকা আয় করে, দামি গাড়ি চালায়, ভালোবাসায় থাকে, তবুও তারা ভেতরে ভেতরে ভীষণ অসুখী। তাহলে প্রশ্ন আসে, টাকা যদি এতই দরকারি হয়, তাহলে বেশি আয় করেও মানুষ কেন অসুখী থাকে? এই প্রশ্নের উত্তর এক লাইনে দেওয়া যায় না, কারণ সুখ আর আয়ের সম্পর্ক খুবই জটিল। টাকা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান করে ঠিকই, কিন্তু সব সমস্যার সমাধান টাকা দিয়ে সম্ভব নয়। বরং একটা নির্দিষ্ট সীমার পরে টাকা অনেক সময় নতুন নতুন চাপ, দুশ্চিন্তা আর ভয় তৈরি করে। প্রথম কারণ হলো তুলনা। মানুষ যত বেশি আয় করতে শুরু করে, তত বেশি সে নিজের চারপাশের মানুষের সঙ্গে নিজেকে তুলনা করতে থাকে। আগে যে মানুষটা মাসে 30,000 আয় করত, সে হয়তো মাসে 50,000 আয় করা কাউকে দেখে হিংসা করত। এখন সে নিজেই 1 লাখ আয় করছে, কিন্তু তার চোখ পড়ে সেই মানুষটার দিকে যে 5 লাখ আয় করে। এই তুলনার শেষ নেই, ফলে অর্জনের আনন্দ খুব দ্রুত হারিয়ে যায়, আর মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘরে, আমি কি যথেষ্ট করছি? দ্বিতীয় কারণ হলো লাইফস্টাইল ইনফ্লেশন। আয় বাড়ার সাথে সাথে আমাদের খরচও বেড়ে যায়। আগে যে জিনিসগুলো বিলাসিতা মনে হতো, সেগুলো ধীরে ধীরে প্রয়োজন হয়ে যায়। বড় বাসা, দামি ফোন, ভালো গাড়ি, ফ্যান্সি লাইফ, সব কিছু মেনটেন করতে গিয়ে মানুষ নতুন এক চাপের ভেতরে ঢুকে পড়ে। আয় বেশি হলেও হাতে টাকা থাকে না, সেভিংস হয় না, আর মনে হয় আমি এত কষ্ট করেও কেন শান্তি পাচ্ছি না। তৃতীয় কারণ হলো সময়ের অভাব। বেশিরভাগ ক্ষেত্রে বেশি আয় মানে বেশি দায়িত্ব, বেশি কাজের চাপ, বেশি স্ট্রেস। মানুষ টাকা কামাতে গিয়ে নিজের জন্য সময় বের করতে পারে না। পরিবার, বন্ধু, নিজের শরীর আর মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া বন্ধ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে কাজ, রাতে ক্লান্ত শরীর নিয়ে ঘুম, এই রুটিনের মধ্যে মানুষ একসময় ভুলেই যায় সে আসলে কি চায়। চতুর্থ কারণ হলো অর্থকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলা। যখন জীবনের একমাত্র সাকসেস মেট্রিক হয় টাকা, তখন অন্য সব কিছু অর্থহীন মনে হতে শুরু করে। সম্পর্ক, ভালোবাসা, আত্মতৃপ্তি, মানসিক শান্তি সব কিছুই দ্বিতীয় সারিতে চলে যায়। অথচ মানুষ ভিতর থেকে এমন এক শূন্যতা অনুভব করে, যেটা কোনো অঙ্কের টাকাই পূরণ করতে পারে না। পঞ্চম কারণ হলো নিরাপত্তাহীনতা। আশ্চর্যের বিষয় হলো, আয় যত বাড়ে, অনেক সময় ভয়ও তত বাড়ে। এই ইনকামটা যদি কমে যায়, এই লাইফস্টাইল ধরে রাখতে পারবো তো? এই চাকরি বা বিজনেসটা যদি না থাকে? এই ভয়গুলো মানুষকে ভেতর থেকে অসুস্থ করে ফেলে। ফলে বেশি আয় থাকা সত্ত্বেও মানসিক শান্তি থাকে না। আরেকটা বড় কারণ হলো উদ্দেশ্যের অভাব। অনেক মানুষ টাকা কামায় ঠিকই, কিন্তু জানে না কেন কামাচ্ছে। তার জীবনের বড় উদ্দেশ্য কি? সে কিভাবে সমাজে ভ্যালু যোগ করতে চায়? এসব প্রশ্নের উত্তর না থাকলে টাকা একটা সময় অর্থহীন মনে হয়। তখন মানুষ নিজেকে জিজ্ঞেস করে, এত কষ্ট করে আমি আসলে কি পেলাম? সত্যি কথা বলতে কি, টাকা খারাপ না, টাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু টাকা তখনই আমাদের সুখ দেয়, যখন সেটা আমাদের জীবনের লক্ষ্য নয়, বরং একটা মাধ্যম হয়। টাকা আমাদের স্বাধীনতা দিতে পারে, অপশান তৈরি করে দিতে পারে, কিন্তু সুখ নিজে থেকে এনে দিতে পারে না। সুখ আসে ব্যালেন্স থেকে। কাজ আর জীবনের মধ্যে ব্যালেন্স, আয় আর সময়ের মধ্যে ব্যালেন্স, নিজের চাওয়া আর সমাজের প্রত্যাশার মধ্যে ব্যালেন্স। যে মানুষটা জানে তার জন্য যথেষ্ট কতটা, সেই মানুষটাই তুলনামূলকভাবে বেশি সুখী হয়। তাই প্রশ্নটা হওয়া উচিত, আমি কত টাকা আয় করছি নয়, বরং প্রশ্ন হওয়া উচিত, আমি কি আমার জীবনের ওপর নিয়ন্ত্রণ রাখছি? আমি কি আমার সময়, সম্পর্ক আর মানসিক শান্তিকে গুরুত্ব দিচ্ছি? কারণ শেষ পর্যন্ত সুখ কোনো ব্যাংক ব্যালেন্সে থাকে না। সুখ থাকে আমাদের প্রতিদিনের জীবনের ছোট ছোট সিদ্ধান্তে। যদি তুমি এখনও ভাবো শুধু বেশি টাকা হলেই জীবন ঠিক হয়ে যাবে, তাহলে একবার থেমে নিজের জীবনটা ভেবে দেখো, তুমি আসলে কি চাও? শুধু টাকা, নাকি একটা শান্ত, অর্থপূর্ণ জীবন?